মহিলারা ঘরে বসে যদি এই দোয়াটা পড়তে পারে, তার স্বামীর গাড়ি বাড়ি সব হয়ে যাবে, উন্নতি শুধু হতেই থাকবে, বৃষ্টির মতো রিজিক ঘরে আসতেই থাকবে। তো এই দামি আমলটি কিভাবে করবেন, আপনি নিজে শিখে আপনার স্ত্রীকেও আমলটি শিখান, রিজিকের কোনো অভাব হবে না। তো কোন দোয়াটি পড়বেন, আমলটি কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়ম আজকে ভিডিওতে জানাবো। অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ নিয়ম জানতে শেষ পর্যন্ত দেখেন, অনেক উপকৃত হবেন। সম্মানিত ভাই বোন, আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন, অনুরোধ করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকুন। তো চলুন এই চমৎকার আমলটি সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে জানিয়ে দিই। পৃথিবীতে এমন কোনো মহিলা পাওয়া যাবে না, এমন কোনো স্ত্রী বউ পাওয়া যাবে না যে চাই না তার স্বামীর গাড়ি হোক বাড়ি হোক, স্বামী সংসার উন্নতি হোক। প্রত্যেকটা স্ত্রী চায় তার স্বামীর গাড়ি বাড়ি হোক, স্বামীর একটু ভালো অবস্থা হোক, কিছু টাকা পয়সা হোক, যেন পরিবার নিয়ে সন্তান নিয়ে একটু সুখে শান্তিতে থাকতে পারে। আমরা অনেকে জানি না যে স্বামীর রোজি রোজগার ইনকাম অনেক সময় কিন্তু স্ত্রীর উপর নির্ভর করে। কিভাবে? স্ত্রী যদি আমলি হয় এবং স্ত্রী যদি নেককার হয় বা আমল করে, তাহলে আল্লাহ তাআলা স্বামীকে রিজিক বাড়িয়ে দেন, স্বামীর সংসার উন্নতি করতেই থাকেন। আবার স্ত্রী যদি খারাপ হয়, কোনো আমল না করে, তাহলে কিন্তু স্ত্রীর কারণেও স্বামীর সংসার উন্নত হয় না, জামাই ভালো ইনকাম করতে পারে না, টাকা পয়সায় কোনো বরকত হয় না। এজন্য মা বোনেরা তারা ঘরে বসে বসে যদি এই আমলটা করে, তাহলে তার স্বামী বাহিরে কাজ করুক, বাহিরে ব্যবসা বাণিজ্য যাই করুক, আল্লাহ তাআলা এমন বরকত দিবে যে তার স্বামীর বাড়ি গাড়ি সব হবে, শুধু উন্নতি হতেই থাকবে। আপনি যদি চান আপনার স্বামীর উন্নতি হোক, বাড়ি গাড়ি হোক, আমলটি এখনই শিখুন। অথবা আপনি পুরুষ, আপনি শিখে রাখুন যেন আপনি আপনার স্ত্রীকে আমলটি শিখিয়ে দিতে পারেন। তো এই আমলটি কিভাবে করতে হবে? আমলটি করতে হলে আপনাকে একটা দোয়া জানতে হবে। দোয়াটি কোন নিয়মে পড়বেন সেটা একটু পরেই বলতেছি। প্রথমে আপনাদেরকে দোয়াটা শিখিয়ে দিই। দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়াটি কোন নিয়মে পড়তে হবে চলুন আপনাদেরকে জানিয়ে দিই। এই দোয়াটা এতই দামি এবং ফজিলতপূর্ণ একটি দোয়া। এই দোয়াকে বলা হয় রিজিকের খনি। আল্লাহ তাআলার আরশের নিচে যে খাজানা আছে, ভান্ডার আছে, ওই খাজানা থেকে আল্লাহ তাআলা এই দোয়াটা পাঠিয়েছেন। হাদিসের মধ্যে আসছে এই দোয়া এমন দামি দোয়া, যে দোয়া আমল যদি কেউ করতে পারে, তাহলে তার রিজিক নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না, তার টাকা পয়সার ইনকাম বাড়তেই থাকবে, উন্নতি হতেই থাকবে। তো এই দোয়াটি কিভাবে পড়বেন, কোন সময় আমলটি করবেন চলুন আপনাদেরকে জানিয়ে দেই। আমলটি আপনি চেষ্টা করবেন ফজর নামাজের পরে করার জন্য, কারণ ফজর নামাজের পরে যে সময় হাদিসে আসছে, ওই সময়টাতে বান্দার জন্য আল্লাহ রিজিক বন্টন করেন। বান্দা সারাদিন কি কি রিজিক পাবে, কি কি ইনকাম করবে। তো যেই সময় আল্লাহ রিজিক বন্টন করেন, ওই অবস্থায় যদি আপনি আমলের মধ্যে থাকেন, তাহলে অবশ্যই আপনার আমল কবুল হবে, আপনার স্বামীর ইনকাম রিজিক বাড়বে ইনশাআল্লাহ। তো আমলটি ফজরের নামাজের পরে করবেন। ফজর নামাজ শেষ করে কারোর সাথে কোনো কথা না বলে জায়গায় চুপচাপ বসে আমলটি শুরু করবেন। আমলটি শুরু করার আগে প্রথমে 3 বার এই ইস্তেগফার পড়তে হবে, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তিগফার পড়া হয়ে গেলে 3 বার এই দুরূদ শরীফের আমল করতে হবে।
কারণ যে কোনো আমলের আগে যদি দরুদ শরীফ পড়া না হয় ওই আমল আল্লাহ কবুল করে না। এই দরুদ শরীফটা 3 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফ 3 বার পড়তে হবে। 3 বার পড়া হয়ে গেলে এবার সেই দামি দোয়াটি, যে দোয়াটা প্রথমে আমি বলেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দোয়াটা আপনি 50 বার অথবা 100 বার, আপনার যতবার ভালো লাগে ততবার পড়বেন। পড়ার পরে এবার আপনাকে মূল কাজটি করতে হবে। তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও প্রতিদিন পেয়ে যান। তো 3 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা আপনি 3 বার অথবা 50 বার অথবা 100 বার, আপনার যতবার ভালো লাগে পড়তে ততবার পড়ার পরে সর্বশেষ আপনি প্রিয় নবীর উপর 3 বার দরুদ শরীফ পড়তে হবে। কারণ যে আমলের আগে এবং শেষে দরুদ শরীফ থাকে সেই আমল আল্লাহ তাআলা তাড়াতাড়ি কবুল করে নেই। এই আমলটি আপনি প্রতিদিন ফজর নামাজের পরে আপনার স্বামী যেন আয় উন্নতি হয়, রুজিক বাড়ে, ইনকাম বাড়ে, এই নিয়তে করেন, দেখবেন আপনার স্বামী বাহিরে যে কোনো কাজে যাক আল্লাহ তাআলা ভরপুর রিজিক দান করবে ইনশাআল্লাহ। তো যারা স্বামীর উন্নতি চান অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনাদের মনের আশা কবুল করে। ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে যাবেন।